नमस्कार सकल इउजार भाई ओ बंधु एवं आमार इउजाररा আপনাদেরকে তরমুজ নিয়ে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম দুইটি বিশেষ উপকার, একটা আছে কার্ডিওভাস্কুলার উপরে এবং একটা আছে যে আমাদের হাইপারটেনশন বা ব্লাড প্রেশার সেটা নিয়ন্ত্রণের জন্য তরমুজ যে ভূমিকা পালন করে এবং এই তরমুজের ভিতরে আমাদের কিন্তু অনেক বেশি পানি থাকে এবং আরও কিছু উপকার আছে। সেই উপকারিতা আপনাদের সামনে আমি দ্রুত শেষ করার জন্য দুটি পর্ব অবশ্যই শুরু করেছি। আপনারা সাথে থাকবেন, স্কিপ না করে দেখে যাবেন, অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই চলুন তাহলে। এই যে তরমুজে 92% কিন্তু পানি থাকে, যে কারণে কিন্তু আমাদের শরীরে এতে কিন্তু ফ্যাটের পরিমাণ কম থাকে। তা ফ্যাটের পরিমাণ কম থাকলে কি হয়, তখন কিন্তু ওজন কম হয়। তাই ওজনের ক্ষেত্রেও বলেছিলাম যে অনেক বেশি উপকার হয়। তবে আর একটি বিশেষ উপকার আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, বাবুরা আছে, ছেলে মেয়েদের জন্য এই যে হাড় মাংস গঠনের জন্য তরমুজ কিন্তু অনেক বেশি, বাচ্চাদের হাড় তৈরি করার জন্য অনেক বেশি ভূমিকা রাখে। তাই বেশি বেশি করে বাচ্চাদের তরমুজ খাবেন। আর কখন তরমুজ খাবেন, তরমুজটা কিন্তু ভালো করে মনে রাখবেন, সকালে আপনি কিছু খাওয়ার পরে খাবেন, আর রাত্রে আপনি 6টার আগে ঘুমানোর আগে আপনি অবশ্যই তরমুজ খাওয়া শেষ করবেন। তা বাচ্চাদের হাড় মজবুত এবং শক্ত করার জন্য আপনি তরমুজ খাওয়াবেন, তাহলে অবশ্যই ভালো হবে। সিজনালি ফল আসলে খুবই পুষ্টিবিদদের কথা, এটা নয় আমার তথ্য, এটা পুষ্টিবিদদের তথ্য। আমি সেটা তাদের ওখান থেকে রিসার্চ করে আপনাদের সামনে তুলে ধরেছি। অনেককে মৌখিকভাবে পরামর্শ দিই, তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। এছাড়া আমাদের এই তরমুজে রয়েছে পটাশিয়াম। আমি তো বলেছিলাম গতকালকে ডিহাইড্রেশনের করে, এটা কিন্তু কিডনিতে অনেক বেশি ভূমিকা রোল পালন করে। এছাড়া রয়েছে এটাতে ভিটামিন এ, বি, সি। এইটা সেক্ষেত্রে আমাদের ত্বকের ও চুলের অনেক অংশে কাজ করে। আপনারা জানেন যে ভিটামিন এ এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। তা এই রাতকানা রোগের থেকে ভিটামিন এ যেহেতু আছে প্রচুর পরিমাণে, এখানে কিন্তু ভিটামিন এ যেহেতু আপনার এখানে রয়েছে, সেহেতু আপনারা কি করবেন, যে এই যে এর কারণে রাতকানা বা চোখে কিন্তু যাদের দৃষ্টিশক্তি একটু কম আছে তারা কিন্তু এই ভিটামিন এ খেতে পারবেন। যাই হোক, এই যে আমার এই আরো অনেক বেশি উপকার আছে, তারা খেতে পারবেন না সেটা একটু বলে যায়। যাদের খুব বেশি অ্যাসিডিটি আছে, খেলে সমস্যা হয়, তারাই শুধু একটু কম কম খাবেন। আর ডায়াবেটিক যারা আছে তারাও পরিমাণ মতো খেতে পারবেন। এটা কিন্তু ডায়াবেটিকও নিয়ন্ত্রণের ভূমিকা রোল পালন করবে স্বল্প। তবে যাদের বেশি অ্যাসিডিটি আছে তারা একটু কম কম খাবেন। ধন্যবাদ বন্ধুরা, ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। আপনি উপকার পেয়েছেন, অন্যকে একটু উপকার করার জন্য ভিডিওটি একটু শেয়ার করে যাবেন আর আপনার অলে একটু রেখে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও আর একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমার দেখা হবে।